আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা সামনে রেখে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন তোমাদেরকে বুঝিয়ে দিব। তোমাদের বোঝার সুবিধার্থে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর সহ বলে দিব, তারপরে সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখিয়ে দিব। তোমরা এগুলো অবশ্যই প্র্যাকটিস করার চেষ্টা করবে। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, 1 নম্বর বহু নির্বাচনীতে বলছে কি, সাতিশয় প্রীতিপ্রাপ্ত হয়েছি কে এবং কেন? সাতিশয় প্রীতিপ্রাপ্ত হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি বহু নির্বাচনী প্রশ্ন। দেখো, এটা 1-এর খ নাম্বার সঠিক। এই যে খলিফা মামুন বন্দির প্রকৃত সদাশয় রূপ জানতে পেরে এই কথাটা বলেছিলেন। ঠিক আছে। 2 নম্বর দেখো, সুবার যে গুটিক তক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নহে। এখানে অন্তরঙ্গ বন্ধু বলতে কাকে বোঝানো হয়েছে? 2-এর ক নাম্বার সঠিক, গবাদি পশুকে। গবাদি পশুকে। এখান থেকে দেখো 7 নম্বর প্রশ্ন কি বলছে উত্তর, বামুন হিসাবে বাস করার প্রস্তাবে হরিহর তাৎক্ষণিক রাজি হলো না কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 7-এর খ নাম্বার সঠিক, আত্মসম্মানবোধের কারণে। ঠিক আছে, আত্মসম্মানবোধের কারণে। 8 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, রোয়াক অর্থ কি? রোয়াক অর্থ কি? বারান্দা। এই রোয়াক অর্থ বারান্দা। 8-এর ঘ নম্বরটা সঠিক। 9 নম্বর প্রশ্ন, কোথায় সত্য প্রচার করতে গেলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তরাঘাতে আহত হন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তায়েফে। 9-এর খ নম্বর সঠিক। 10 নম্বর প্রশ্ন, বহু লোক কেন জমায়েত হলো? 10-এর খ নম্বর সঠিক, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পীড়ার খবর শুনে। মানে লেখছে রসুলুল্লাহর পীড়ার খবর শুনে। এই 10-এর খ নম্বর সঠিক, বহু লোক কেন জমায়েত হলো? রসুলুল্লাহর পীড়ার খবর শুনে। ঠিক আছে। এখান থেকে দেখো 16 নম্বর প্রশ্ন, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে কবি কার কথা বলেছেন? 16 নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটা বহু নির্বাচনী প্রশ্ন। এটা কবিতা অংশের। 16-র ক নম্বর সঠিক, কপোতাক্ষ নদ। ঠিক আছে। দেখো, নিচে উদ্দীপকটি পড়ো এবং 17 ও 18 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে বলতো 17 নম্বর প্রশ্ন, উদ্দীপকের দ্বিতীয় চরণের সাথে নিচের সাদৃশ্যপূর্ণ পংক্তি কোনটি? 17 নম্বর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 17-র ঘ নম্বর সঠিক। এই যে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। ঠিক আছে। দেখো 18 নম্বরে কি বলছে, কপোতাক্ষ নদ কবিতার কোন বিষয়টি উদ্দীপকটিতে প্রকাশ পেয়েছে? 18 নম্বর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঘ নম্বর, স্নেহাদরের কাতরতা। কপোতাক্ষ নদ কবিতার কোন বিষয়টি উদ্দীপকটিতে প্রকাশ পেয়েছে? স্নেহাদরের কাতরতা। 18-র ঘ নম্বর, 18-র ঘ নম্বর সঠিক। ঠিক আছে। দেখো, এবার আমরা বাকি প্রশ্নগুলো এখান থেকে পর্যায়ক্রমে এখন দেখে নেব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা উত্তর সহ দেখলে এখান থেকে সহজে শিখতে পারবা। তোমাদের আলাদা করে সময় নষ্ট করে আর গাইড বই গিয়ে পড়তে হবে না। আমি তোমাদের সুবিধার্থে উত্তর সহ বলে দেই, তোমরা ধরে ধরে এখান থেকে এগুলো দেখে শিখে নাও। তাকে পরবর্তী প্রশ্ন কি বলছে, এবার আমরা এই নিচে উদ্যোগটি পরে 3 ও 4 নম্বর প্রশ্ন উত্তর দেবো এই টপিক্সের আলোকে। 3 নম্বর প্রশ্নে দেখো, উদ্দীপকের কথকের সাথে শুভা গল্পের কার মিল রয়েছে? মানে শুভা গল্পের কার মিল রয়েছে? 3-এর ঘ নম্বর সঠিক, শুভার। উদ্দীপকের কথকের সাথে শুভা গল্পের
কার মিল রয়েছে? শুভ গল্পের শুভার মিল রয়েছে। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, এই মিলের কারণ কি? কেন মিল রয়েছে? 4-এর ক নম্বর সঠিক? প্রমাণ সংখ্যা 1 আর 2, ইতর প্রাণীর প্রতি ভালোবাসা, ইতর প্রাণীর যত্ন করা। 4-এর ক নম্বর সঠিক। ঠিক আছে। তারপর দেখো এখান থেকে দেখবো আমরা 11 নম্বর থেকে, নিম গাছ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন কেন? খুবই গুরুত্বপূর্ণ কমন প্রশ্ন। 11 গ নম্বর সঠিক। এটা উপকারী, নিম গাছ কিন্তু উপকারী। ঠিক আছে। 12, নিম গাছ গল্পে নতুন ধরনের লোকটি কে? নতুন ধরনের লোকটি কে? 12 গ কবি। 13, কারা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ? কারা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ? 13 খ বিজ্ঞরা। ঠিক আছে। এবার এখান থেকে দেখো 19 নম্বর কি বলছে, আবু শাহমা কে ছিলেন? চমৎকার, গ নম্বর সঠিক। হজরত উমর রাদিয়াল্লাহু এর পুত্র। আবু শাহমা কে ছিলেন? হজরত উমর রাদিয়াল্লাহু এর পুত্র। তারপর দেখো 20 নম্বর প্রশ্ন, উমর ফারুক কিসের তখ্তে বসে সাম্রাজ্য শাসন করেছেন? খুবই গুরুত্বপূর্ণ, 20-এর গ নম্বর সঠিক। দুলার তক্তায় বসে ফারুক উমর ফারুক রাদিয়াল্লাহু তার সাম্রাজ্য প্রতিষ্ঠা বা সাম্রাজ্য শাসন করেছিলেন। 21, সেই দিন এই মাঠ কবিতায় শিশিরের জলে কি ভিজবে না বলেছেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। 21-এর খ নম্বর সঠিক। চালতা ফুল। সেদিন এই মাঠ কবিতায় শিশিরের জলে কি ভিজবে না? চালতা ফুল। দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো প্রিয় শিক্ষার্থীরা। আমরা এখন বাকি প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা এগুলো এখান থেকে একটু সহকারে দেখে শিখে নাও। এগুলো তোমাদের জন্য কমন প্রশ্ন। ঠিক আছে। এবার দেখো এখানে 5 নম্বর কি বলছে, প্রমাদ চৌধুরীর মতে আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজও কিসের ওপর পড়ে রয়েছে? দেখো, সম্মানের, অর্থের, প্রতিপত্তির, সম্পদের। 5-এর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5-এর কিন্তু খ নম্বর সঠিক, অর্থের। মানুষের অর্থের প্রতি লোভ রয়েছে সে কথাটা বলছে। 6, ফিজরা পোলের আসামির ন্যায় কোনটি? অথবা ফিজরা পোলের আসামির ন্যায় এক পাশে পরে আছে কোনটি? পরে আছে। 6-এর খ নম্বর সঠিক, কাঠের গোড়া। এক পাশে পরে আছে কি? কাঠের গোড়া। এখান থেকে দেখো 14, শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধ মতে কি উপায়ে মনুষ্যত্ব লাভ করা যায়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 14 নম্বর। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের প্রশ্নগুলো কমন। এটা শিক্ষার মাধ্যমে। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধ মতে কি উপায়ে মনুষ্যত্ব লাভ করা যায়? শিক্ষার মাধ্যমে। 15, কারাগারকে তারাই স্বর্গতুল্য মনে করে যারা। কারা মনে করে? নিচে কোনটি সঠিক? ক্রম সংখ্যা 1, 2, 3 তিনটি দেওয়া আছে। ক্রম সংখ্যা খ নম্বর সঠিক। এই যে মনুষ্যত্ববোধ জাগ্রত, আর খুদ পিপাসায় তৃপ্ত। ক্রম সংখ্যা 1 আর 3 সঠিক। সে অনুসারে এই যে খ নম্বরটা সঠিক। ঠিক আছে। এবার আমরা এই 22 নম্বর থেকে দেখব, এখানে থাকার নাম সর্বত্রই থাকা লাইন দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন? খুবই গুরুত্বপূর্ণ কবিতার লাইন। 22-এর গহ, সমগ্র দেশকে আপন করে নেওয়া। এখানে থাকার নাম সর্বত্রই থাকা লাইন দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন? সমগ্র দেশকে আপন করে নেওয়া। 23, কবি আসমানের তারাকে সাক্ষী মেনেছেন কারণ কি? রোমান সংখ্যা 1, 2, 3 তিনটা দেওয়া আছে। 23-এর কোনটা সঠিক? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শিক্ষার্থীরা। 23-এর খ নম্বর সঠিক। আকাশের তারা ত্রিকালদর্শী। 2 নম্বরে মিটি মিটি আলো জেলে সে সবাইকে দেখে। 23-এর খ নম্বর সঠিক। রোমান সংখ্যা 1 আর 2। ঠিক আছে। এবার আমরা এই 23 নম্বর থেকে দেখব, এখানে থাকার নাম সর্বত্রই থাকা লাইন দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন? সমগ্র দেশকে আপন করে নেওয়া। এখানে থাকার নাম সর্বত্রই থাকা লাইন দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন? সমগ্র দেশকে আপন করে নেওয়া। 24, কবি আসমানের তারাকে সাক্ষী মেনেছেন কারণ কি? রোমান সংখ্যা 1, 2, 3 তিনটা দেওয়া আছে। 25-এর খ নম্বর সঠিক। আকাশের তারা
এবার আমরা বাকি প্রশ্নগুলো উত্তর সহকারে এখান থেকে দেখে নিব। দেখো 24 নম্বর কি বলছে, কবিতায় রবীন্দ্রনাথকে কিভাবে সম্বোধন করা হয়েছে। 24 খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহান রাজা, কবিতায় রবীন্দ্রনাথকে কিভাবে সম্বোধন করা হয়েছে। 24-এর ঘ নম্বর সঠিক, মহান রাজা। 25 আমি কোনো আগন্তুক নই কবিতায় বাঁশবাগানের পরিবেশ কেমন। বাঁশবাগানের পরিবেশ কেমন। 25-এর ঘ নম্বর সঠিক, নিশিরায়িত বিস্তর জোনাকি। আমি কোনো আগন্তুক নই কবিতায় বাঁশবাগানের পরিবেশ কেমন, নিশিরায়িত বিস্তর জোনাকি। ঠিক আছে, এখান থেকে দেখো 26 নম্বর কী বলছে, বর্ষণ মুখর দিনে অরণ্যের কেয়া শিহরায় কেন। নিচে কোনটি সঠিক। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 26-এর খ নম্বর সঠিক, কাজল ছায়া মেঘ দেখে। কাজল ছায়া মেঘ দেখে। 27 বাবর কোথায় ঘুরতে লাগলেন। বাবর কোথায় ঘুরতে লাগলেন, পুত্রের চারপাশে। বাবর কোথায় ঘুরতে লাগলেন, পুত্রের চারপাশে। কমন একটা বনিবাসনী। 28 বৃষ্টি কবিতায় মেঘে মেঘে সওয়ার হয়েছে কে। কে সওয়ার হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 28-এর ঘ নম্বর সঠিক, বিদ্যুৎ। 29 দানবের মতো চিৎকার করতে করতে কি এসেছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 29-এর খ নম্বর সঠিক, ট্যাঙ্ক। দানবের মতো চিৎকার করতে করতে কি এসেছিল, ট্যাঙ্ক। সাকিনা বিবির কপাল ভাঙল বলতে কি বোঝানো হয়েছে। 30-এর খ নম্বর সঠিক, নির্যাতিত হওয়া। সাকিনা বিবির কপাল ভাঙল বলতে কি বোঝানো হয়েছে, নির্যাতিত হওয়া। এই ছিল তোমাদের 30টা বহুনির্বাচনী প্রশ্ন উত্তর সহকারে। এখন তোমরা এখান থেকে দেখো সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে, জাস্ট তোমরা দেখে চোখ বুলে এই প্রশ্নগুলো মার্ক করে এগুলো উত্তর খুঁজে খুঁজে অবশ্যই আয়ত্ত করে নাও। দেখো সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন মান 50 আর সংক্ষিপ্ত প্রশ্নের মান 20। এই গদ্যাংশ দেখো, এই যে এখানে দেওয়া আছে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা। 3 নঙে আছে, তারপরে 4 নঙে আছে। দেখো এখানে এই যে 1, তার নিচে 2, পাশে আছে 3 আর 4। প্রিয় শিক্ষার্থীরা, এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমরা তোমাদের যে অনুশীলনীমূলক গাইড বই ফলো করো সেখান থেকে খুঁজে অবশ্যই এটি এখনও ভালো করে পড়ার সুযোগ আছে, পরে আয়ত্ত করে নাও। এগুলো কিন্তু পরীক্ষা আসবে প্রশ্ন। ঠিক আছে, কমন একটা ভিডিও আজকে তোমাদের জন্য উপস্থাপন করলাম। দেখো এই যে প্রশ্নগুলো এখান থেকে দেখে নাও, এগুলো এখান থেকে দেখে নাও। দেখো 5 নম্বরে দেওয়া আছে, এটা ওমর ফারুক কবির থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই দেখো প্রশ্ন দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে উপপাদ্য, ওই যে উপন্যাস অংশের প্রশ্ন। দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে তোমার জন্য ভিডিও আকারে আমি সাজেশন মাধ্যমে উপস্থাপন করতেছি। তোমরা এগুলো দেখে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে আয়ত্ত করে নাও। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই প্রশ্নগুলো দেখো, এখান থেকে এগুলো দেখো একটা প্রশ্ন। আবার দেখো সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 20 মার্কের। আমি এখন তোমাদেরকে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 20 মার্ক। প্রথম বলছে কি, দামেস্কের লোকটি কীভাবে খলিফার বন্দী হলেন। দামেস্ক কোথায়, এসে তো আরে সিরিয়া কি সিরিয়া, এটা শুদ্ধ ছিল সিরিয়া। আমাকে সবাই বলিলেও বাসি সুবর এরূপ মনোভাবের কারণ কি। 3 নম্বরে সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত বলতে কী বোঝানো হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বরে মানব সত্তা বলতে কী বোঝানো হয়েছে। 5 নম্বরে অল্প শোকে কাতর অধিক শোকে পাথর, লেখক কেন এ কথা বুঝিয়েছেন, বুঝিয়ে লেখো। তারপর আছে 6 ক্ষুদ্র ভাষায় 33 পর্যন্ত কি ব্যাখ্যা করো। 7 যুদ্ধ বুরুজ থেকে খুন খারাপি বলতে অধ্যক্ষ জিরার কি বোঝাতে চেয়েছেন, ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, 21 গল্প নামক ছোট গল্পের রুমমেটদের সঙ্গে তপুর সম্পর্ক ব্যাখ্যা করো। তারপর দেখো এখানে আছে 9 নম্বর, কপোতাক্ষ নদের কথা কবির সবসময় মনে পড়ে কেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10
সেদিন এই মাঠ কবিতায় সৌন্দর্যের অমরত্বের দিকটি কিভাবে প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। 11 রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সবার বুঝিয়ে লেখো। 12 জন্মভূমির মধ্যে শিকড় ঘেরে মানুষ সমগ্র দেশকে আপন করে পায়, বিশ্লেষণ করো। 13 আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় বলতে কেউ কি বুঝিয়েছেন। 14 বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায় কেন, ব্যাখ্যা করো। 15 রবীন্দ্রনাথকে কেন কবিদের মহান রাজা বলা হয়েছে। এই ছিল গুরুত্বপূর্ণ একটা সাজেশন। তোমরা সুন্দর করে দেখো এবং এখানে প্রত্যেকটা প্রশ্ন প্র্যাকটিস করো। আশা করি পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।